বাবাকে ডাক দিয়া বলেন, বাবা তুমি কেন গর্ত খনন করতেছো? বাবা বাবা কি বাবা বাবা বলিয়া ডাকতেছেন। পয়গম্বরের কাছে এই ঘটনা বর্ণনা করেন আর দাহিয়াতুল কালবি কান্না করেন। পয়গম্বরকে বলেন, পয়গম্বর আমাকে মেয়েটা এমন ভাবে বাবা বাবা বলিয়া ডাকার পরও আমি ওই মেয়ের বুকের মধ্যে পাড়া দিলাম। পাড়া দিয়া ওই মেয়ের শরীরের মধ্যে মাটিগুলা দিয়া চাপা দিয়া দিলাম। পয়গম্বর এই মেয়েকে কবর দেওয়ার পর আমি শুধু স্বপ্নে দেখাম আমাকে ওই মেয়েটা আব্বা আব্বা বলিয়া ডাকতেছে। ওই মেয়েটা আমাকে আব্বা আব্বা বলিয়া ডাকে রে পয়গম্বর। দুনিয়ার মধ্যে পয়গম্বর অনেকগুলা মেয়েকে কবরের মধ্যে রেখেছি, কিন্তু এই মেয়ের মতো এত আমার দিলের মধ্যে আজ পর্যন্ত মায়া আসে নাই। মায়া আসার পরেও আমি তাকে কবরের মধ্যে রাখলাম। কবরের মধ্যে রাখে এমন ভাবে চলিয়ে আসছি। এখন বলেন পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? এমন ভাবে যখন নাকি অনুতপ্ত হইলেন আল্লাহ তাআলার কাছে, অনুতপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে সাথে সাথে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া বলেন, দাহিয়া এত অনুতপ্ত হয়েছে, এমন ভাবে কাকুতি মিনতি করেছে, কান্না করেছে। দাহিয়ার এই কান্নার কারণে আমার দুনিয়ার মধ্যে জোশ উঠে পড়েছে রে বান্দা। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসলেন। আসিয়া বলেন, পয়গম্বর আপনি দাহিয়াকে সুসংবাদ জানায়া দেন। দাহিয়া এমন ভাবে আপনার কাছে কাকুতি মিনতি করার কারণে আল্লাহ তাআলা দাহিয়ার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান, আজকে মেয়ের বাবা হলে তুমি খুশি হও না? আল্লাহ তাআলার পয়গম্বর সুসংবাদ জানায়া দিছে, যার নাকি একটা মেয়ে আছে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতের মালিক বানায়া দিছে। যার নাকি দুইটা মেয়ে আছে আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের অধিবাসী বানায়া দিছে। যার নাকি তিনটা মেয়ে আছে আল্লাহ তাআলা তাকে তিনটা জান্নাতের অধিবাসী বানায়া দিছে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যে বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। এক নাম্বার পুরস্কার কি? বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। দুই নাম্বার পুরস্কার হলো যে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে বান্দা যদি তওবা করে বান্দার যেমন কোনো গুনাহই নাই। যে বান্দা নাকি তওবা করলো আল্লাহর হাবিব বলেন বান্দার কেমন জানি গুনাহই নাই। তিন নাম্বার পুরস্কার হচ্ছে বান্দা যখন নাকি তওবা করে এমন ভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করার সুসংবাদ দিয়ে দেয়। চার নাম্বার সুসংবাদ হচ্ছে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ দেয়। জান্নাতে যাওয়ার থেকে বড় সুসংবাদ আর কোনো আছে? দুনিয়ার মধ্যে আর কোনো সুসংবাদ আছে? দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ যাকাত যা কিছু করি কিসের জন্য করি? আল্লাহ তাআলার জন্য, যেন আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে জান্নাতে যাইতে পারি। যে বলে যেই বান্দা নাকি তাওবা করবে আমি তাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বলেন আমিন। এই তাওবা হলো মুমিনের একটা হাতিয়ার। মুমিনের কি হাতিয়ার? যে ব্যক্তি নাকি তাওবা করবে, যে ব্যক্তি নাকি তাওবা করবে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কি পেয়ে যাবে? মাফ পেয়ে যাবে। আর আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য এই তাওবাকে একটা অস্ত্র বানিয়েছেন। কি বানিয়েছেন?
অস্ত্র বানিয়েছেন। বলে যে শয়তান যত দোকাই দিক, বান্দাকে যত দোকাই দেখ না কেন, বান্দা আল্লাহ তাআলার কাছে হাত তুলিয়া বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও, এই গুনাহ আর জীবনেও করব না। আল্লাহ তাআলা বলেন, যত পুরনো গুনাই হোক না কেন বান্দা, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। যে শয়তান শত ধোঁকা দেয় বান্দাকে, বান্দা শতবার তওবা করে, আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার দিকে আয়। বান্দা শতবার তওবা করেছে, বান্দা গুনাহের কাজ করেছে, এমন ভাবে হত্যা করেছে, 100-র বেশি হত্যা করেছে। বান্দাকে আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার কাছে আয়, আমি তোকে মাফ করে দিব। তুই আমার কাছে হাত তুলিয়া বল, বান্দা তুই আমার কাছে হাত তুলিয়া বল, আল্লাহ এই গুনাহ জীবনেও আর করব না, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলে তার গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করিয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। এর থেকে সুসংবাদের কথা আর কি আছে বলেন? এর থেকে সুসংবাদের কথা আর আছে? দুনিয়ার মধ্যে জান্নাতের থেকে সুসংবাদ আর কোনো সুসংবাদ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করবেন, আল্লাহ আপনি তওবা করার তৌফিক দেন, আল্লাহ আপনি তওবা করার তৌফিক দেন। আল্লাহ তাআলার কাছে যদি তৌফিক যদি না চান, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে কি তওবা করতে পারবো না, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়। এজন্য তৌফিক চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তৌফিক কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে। গুনাহ মাফ করানোর জন্য কার কাছে বলতে হবে? আল্লাহ তাআলার কাছে। কিছু চাওয়ার জন্য কার কাছে বলতে হবে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল গফুরুর রহিম, কালামে জিন্দা কুরআনে হাকিম, তাকাসর আনহু আফহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বশনু, কদিমাতি নুইনু। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, তুমি শত শত গুনাহ করেছো, তুমি আমার কাছে চাও, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা, আমি তোমার গুনাহগুলা মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা এমন ক্ষমাশীল, দুনিয়ার মধ্যে আমার মতো কোনো ক্ষমাশীল নাই রে বান্দা। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যা আমার দ্বারা হয় নাই রে মালিক, আজকে তোমার দরবারে হাত উঠিয়েছি রে দয়ার মালিক, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার জিন্দেগির গুনাহগুলা মাফ করিয়া দাও। বান্দা এমন ভাবে আল্লাহ তাআলাকে বলে আর কান্না করে চোখ দিয়া বান্দার পানিগুলা জোরে জোরে পড়ে। এমন ভাবে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। বলে যখন নাকি বান্দার গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে, গাল অতিক্রম হওয়ার আগে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলা মাফ করিয়া দেয়। এই জন্য কি করতে হবে? তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। এমন ভাবে এক সাহাবী যার নাম ছিল ওয়াহশী, আপনারা সকলে ওয়াহশীর নাম জানেননি? ওয়াহশী যে একজন সাহাবী ছিল, এমন ভাবে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে যেয়া বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই,
আল্লাহ তাআলার হাবিবকে বলেন, ওগো পয়গম্বর, মান কতালা ওয়া আশরাকা ওয়া জানা ইয়ালকা আসামান ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলার কাছে যদি এমন ভাবে জিনাহকার, এমন ভাবে মদখোর, এমন ভাবে জুয়াখোর যদি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা নাকি ওই বান্দাকে মাফ করিয়া দেয়। এই হাদিস শোনানোর পরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই, আমি অনেক বড় গুনাহগার। পয়গম্বর, আমার কি তওবা করার মতো আর কোনো রাস্তা আছে কিনা? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার নিকট তওবা করবে এবং ঈমান আনবে, সম্পর্ক করবে, এমন ভাবে ঈমান এনেছে, আল্লাহ তাআলার উপর তওবা করেছে, আমি তাকে মাফ করে দিব। এমন ভাবে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাজিল করার পরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আয়াত শোনার পরও আমার মনে হয় না আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। তারপরে আল্লাহ তাআলার পয়গম্বর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি তুমি আল্লাহ তাআলার নিকট তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। এই আয়াত নাজিল হওয়ার পরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে, জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করে কিনা। দেখেন কতগুলো আয়াত নাজিল হয়েছে, তারপর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। যে কেমন তার অন্তরের মধ্যে আন্তরিকতা এসেছে যে আল্লাহ তাআলা হয়তোবা আমাকে মাফ করবে না, জানি না আল্লাহ তাআলা মাফ করে কিনা। যখন নাকি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনে মনে সান্ত্বনা নিলেন, মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। এর দ্বারা বুঝিয়েছেন বান্দা, এখানে আল্লাহ তাআলা কোনো ভেদাভেদ করে নাই। বান্দা বলেছে তুমি মুমিন হও, তুমি কাফের হও, তুমি যেই হও না কেন, তুমি আমার নিকট তওবা করবা, আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিব। দুনিয়ার মধ্যে গুনাহগার দুই প্রকার। গুনাহগার কয় প্রকার? দুই প্রকার। দুনিয়ার মধ্যে গুনাহগার দুই প্রকার। এক নাম্বার গুনাহগার যে নাকি এমন ভাবে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, কালিমা পড়েছে, এমন ভাবে দ্বীনের যেই সমস্ত বিষয়গুলো আছে এগুলাকে সে সঠিকভাবে পালন করে না, এমনভাবে নামাজ পড়ে না, হজ করে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এরা গুনাহগার কিনা? গুনাহগার কিনা? গুনাহগার। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে শাস্তি দেওয়ার পরে তাদেরকে আমি জান্নাতে দিব। তাদের যতটুকু শাস্তি পাও না তাদেরকে আমি ততটুকু দেওয়ার পরে তাদেরকে আমি জান্নাতে দিব। তখন গুনাহগার এক নাম্বার বললাম, আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার পরে তাদেরকে জান্নাতে দিবেন। দুই নাম্বার গুনাহগার হলো যারা নাকি কাফের, মুশরিক, বেঈমান, এমন ভাবে আল্লাহ তাআলাকে মানে না, তারা মূর্তি পূজা করে, তারা এমন ভাবে গাছের পূজা করে, অগ্নি পূজা করে, এমন ভাবে শিরিক করে, বেদাত কাজ করে, তারা হলো দুই নাম্বার গুনাহগার। কয় নাম্বার গুনাহগার? গুনাহগার কয় নাম্বার হলো? দুই প্রকার হলো। কয় প্রকার হলো? দুই প্রকার হলো গুনাহগার। যে নাকি আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন যে তোমরা যাই এই দুই গুনাহগারের, দুই প্রকারের যে কোনো গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে সাথে সাথে মাফ করে দিব।
এমন ভাবে আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কার কাছে ক্ষমা চাইতে হবে বলেন? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে। আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া যায়। আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া যায় না? আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া যায়, দুনিয়ার আর কারো কাছে চাইলে পাওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা শেষ রাত্রিতে আমাদেরকে আসিয়া ডাকেন। আল্লাহ তাআলা আমাদের ডাক শোনার জন্য প্রস্তুত, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ডাকতে অপ্রস্তুত। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে ডাকার জন্য ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলাহ, আলা মিন মুবতালা ফাওয়াফিয়ালাহ, আলা কাযা হাত্তা তাতলুয়াল ফাজর। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা প্রথম রাত্রিতে এমন ভাবে যখন নাকি রাত্র হয়ে যায়, এমন ভাবে আল্লাহ তাআলা প্রথম আকাশের মধ্যে আসে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন। ডাকিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফারজুকলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলাহ, আলা মিন মুবতালা ফাওয়াফিয়ালাহ। আল্লাহ তাআলা বলেন, এমন কোন বান্দা আছো যে নাকি আমার কাছে এমন ভাবে অসুস্থ, আমার কাছে শেফা চাইবা, আমি তোমাকে শেফা দিয়া দিব, আমি তোমাকে রোগ মুক্ত করে দেব। এমন ভাবে কোন লোক আছো যে নাকি আমার কাছে এমন ভাবে রিজিক চাইবা, আমি তোমার সমস্ত রিজিক গুলা পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ তাআলা বলেন, এমন কোন বান্দা আছো যে নাকি আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দেব। এমন কোন বান্দা আছো আল্লাহ তাআলা বলেন, যার নাকি সন্তান নাই আমি তোমাকে সন্তান দিয়া দেব। এমন কোন বান্দা আছো যে নাকি আমার কাছে তোমার যা কিছু প্রয়োজন আমার কাছে চাইবা, আমি তোমার সব কিছু পূরণ করে দেব। এমন ভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত তোমাকে আমাকে ডাকতে থাকে, কিন্তু আমরা গাফেল অবস্থায় ঘুমিয়ে থাকি, আল্লাহ তাআলাকে ডাক দেই না। এমন ভাবে বড় বড় আল্লাহ ওয়ালারা যারা আছেন তারা ঘুমায় না, তারা আল্লাহ তাআলার সাথে কথা বলেন। রাত্রিবেলার জাগরণ এমন মজা, যে নাকি জাগ্রত হয়েছে রাত্রিবেলা, আল্লাহ তাআলার সাথে কথা বলেছে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলার মজা বুঝবে। আর যে নাকি বলে নাই সে কখনো বুঝবে না। তো যে নাকি আল্লাহ তাআলাকে চিনে না, জানে না, আল্লাহ তাআলার সাথে কথা বোঝে না, সে বুঝবে আল্লাহ তাআলার সাথে কথার মজা? সে কখনো বুঝবে না। যে নাকি ইস্তেগফার পড়ে না সে ইস্তেগফারের মজা বুঝবে না। যে নাকি দুরূদ পড়ে না সে দুরূদের মজা বুঝবে না। এমন ভাবে যে নাকি নামাজ পড়ে না সে নামাজের মজা বুঝবে না। যারা নামাজ পড়বে সে ব্যক্তি নামাজের মজা বুঝবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। খাস ওয়ালার মধ্যে মনে হয় যুবক মনে হয় নাই। অনেক যুবক যাদেরকে আমি চিনি মাইকে না ডাক দেওয়ার আগে প্যান্ডেলের নিচে চলে আসে, মাইকে যেন ডাক দিতে না হয়। আরে ভাই, মাহফিল কি বছরে কি 4-5 বার হয়? হ্যাঁ, 4-5 বার করেন। মাহফিল তো বছরে একবার। এটা ঈদের মতো হবে। কিসের মতো? ঈদের মতো মনে করতে হবে যে এটা মসজিদের জন্য, আল্লাহ তাআলার জন্য। এই মাহফিল কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য।
কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ইসলামের শক্তিকে আল্লাহ আপনি বাড়ায়া দেন। এমন ভাবে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসলেন। আসিয়া বলেন, পয়গম্বর, আগামীকালকে ওয়াহশী আপনার নিকট আসবে। এমন ভাবে আপনার নিকট আসবে দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি আপনার নিকট আসবে। আপনার নিকট যখন নাকি আসবে তাকে আপনি সুন্দরভাবে মুসলমান বানায়া দিবেন। পয়গম্বরের কাছে খবর দেওয়ার পরে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, কালকে দাহিয়াতুল কালবি আসবে। দাহিয়াতুল কালবির সম্মানে যেন কোন রকম কমতি যেন না হয়। দাহিয়াতুল কালবিকে যেন কোন রকম লাঞ্ছনা কর যেন কথা বলা যেন না হয়। এমন ভাবে সাহাবায়ে কেরামকে বলার পরে আল্লাহ তাআলার পয়গম্বর এমন ভাবে প্রস্তুত হয়ে রইলেন। এমন ভাবে যখন নাকি দাহিয়াতুল কালবি আসতেছে, আসার সময় সাহাবায়ে কেরাম এমন ভাবে তাকে সম্বোধন করার জন্য, তাকে রিসিভ করার জন্য তারা সকলেই দাঁড়িয়ে আছেন। যখন নাকি আসলেন সকলে তাদেরকে কি করলেন? সালাম দিলেন। সালাম দিয়ে এমন ভাবে মুসাফাহা করলেন। মুসাফাহা করার পরে পয়গম্বরের কাছে এমন ভাবে দাহিয়াতুল কালবি বলতেছেন, পয়গম্বর, আপনি আমাকে মুসলমান বানায়া দেন, আপনি আমাকে মুসলমান বানায়া দেন। জীবনে এমন ভাবে আমার অনেক মেয়ে ছিল, এমন ভাবে অনেক মেয়েকে আমি নিজের হাতে হত্যা করেছি। পয়গম্বর তাকে মুসলমান বানায়া দিলেন। কি করলেন? মুসলমান বানায়া দিলেন। মুসলমান বানানোর পরে দাহিয়াতুল কালবি এমন ভাবে পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, জীবনে অনেক বড় ভুল করেছি। কি করেছি? ভুল করেছি। যে পয়গম্বর, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? মাফ করার কোনো রাস্তা আছে? পয়গম্বরের কাছে বলতেছেন। পয়গম্বর বলতেছেন, তোমার মাফের রাস্তা আছে, তুমি চিন্তা করিও না, তোমার মাফের রাস্তা আছে। পয়গম্বরকে বলেন, পয়গম্বর, জীবনে আমি আমার নিজ হাতে অনেকগুলা মেয়েকে নিজ হাতে কবরে রাখছি রে পয়গম্বর। আমি আমার যেই কয়টা মেয়ে ছিল তাদেরকে আমি নিজ হাতে কবরে রাখছি জাহিলি যুগে। এমন ভাবে একটা প্রথা ছিল, যার ঘরে কন্যা সন্তান হতো তার মেয়েকে সে নিজ হাতে কবরে রাখতো। এমন ভাবে পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আমি আমার যতগুলা মেয়েকে কবরের মধ্যে রাখছি, আমার তাদের জন্য কোনো ব্যথা নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। পয়গম্বরের কাছে বলতেছেন আর কান্না করতেছেন। দাহিয়াতুল কালবি কান্না করতে করতে এমন ভাবে তার দাড়ি মুবারক ভিজে গেল। দাড়ি মুবারক ভিজে যাওয়ার পর পয়গম্বরের সাথে যত সাহাবী ছিল সাহাবায়ে কেরাম পর্যন্ত কান্না শুরু করে দিলেন। পয়গম্বরের সাহাবাগণ কান্না করেন। আর দাহিয়াতুল কালবিকে পয়গম্বর জিজ্ঞাসা করেন, এরে দাহিয়া, আমি তো তোমাকে জোর করিয়া মুসলমান বানাই নাই, তুমি নিজে নিজে আসছো মুসলমান হওয়ার জন্য, আবার কেন তুমি কান্না করতেছ? দাহিয়াতুল কালবি বলেন, পয়গম্বর, আমি এতগুলা মেয়েকে কবর দেওয়ার পর, নিজ হাতে জ্যান্ত কবর দেওয়ার পর, আমার একটা ছোট মেয়ে ছিল, সে গর্ভের ভিতরে ছিল, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আমি এমন ভাবে সফরের মধ্যে চলে যাব। সফরের মধ্যে যাওয়ার সময় আমি আমার স্ত্রীকে বলে যাই, এরে আমার প্রাণের বিবি, তোমার সন্তানটা যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে এমন ভাবে জ্যান্ত মাটির নিচে রেখে দিবে, আমি যেন ব্যবসার উদ্দেশ্যে যাইতেছে, আমি যেন আসিয়া তাকে যেন না দেখি। এমন ভাবে এই কথাগুলা রাসূলের কাছে বলার পর পয়গম্বরকে বলেন, পয়গম্বর,
আমি যখন নাকি ব্যবসা করার পরে আমি যখন নাকি বাড়িতে আসলাম, একটা মেয়ে আমাকে বলতেছেন ইয়া আবি ইয়া আবি। আমি এই মেয়েকে দেখিয়া বললাম এই মেয়েটা কার, সে আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছে। আমি আমার স্ত্রীকে বললাম এরে প্রাণের বিবি, এই মেয়ে কি তুমি কি কবরে রাখো নাই? এই মেয়েকে যে বলেছিলাম কবরের মধ্যে রাখার জন্য যদি কন্যা সন্তান হয়, তুমি কেন এই মেয়েকে কবরের মধ্যে রাখলে না? এমন ভাবে স্ত্রীর উপর এমন ভাবে রাগ হয়ে গেলেন দাহিয়াতুল কালবি। বলে আজকে আমি ঘরের ভিতর প্রবেশ করব না, তুমি আমাকে কোদালের ব্যবস্থা করিয়া দাও, দড়ির ব্যবস্থা করিয়া দাও। দাহিয়াতুল কালবি কোদাল নিয়া রশি নিয়া এমন ভাবে তাকে কবর দেওয়ার জন্য যাইতেছে। আর মেয়েটা বলেন পয়গম্বর, মেয়েটা আমাকে বাবা বাবা বলিয়া ডাকতেছেন, বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাও? মেয়েটা বলতেছেন বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাও? তুমি আমাকে মজা কিনিয়া দিবা না? পয়গম্বরকে বলে পয়গম্বর, যখন নাকি আমি এই মেয়েটাকে কবরে রাখার জন্য যখন নাকি মাটিগুলা খনন করতেছিলাম, এই মেয়েটা আমাকে ডাক দিয়া বলেন বাবা তুমি আমার কাছে আসো, আমি তোমার শরীরের জামার ময়লাগুলা মুছিয়া দেই। বাবাকে ডাক দিয়া বলেন বাবা তুমি কেন গর্ত খনন করতেছো? বাবা বাবা কি বাবা বাবা বলিয়া ডাকতেছেন। পয়গম্বরের কাছে এই ঘটনা বর্ণনা করেন আর দাহিয়াতুল কালবি কান্না করেন। পয়গম্বরকে বলেন পয়গম্বর আমাকে মেয়েটা এমন ভাবে বাবা বাবা বলিয়া ডাকার পরও আমি ওই মেয়ের বুকের মধ্যে পাড়া দিলাম, পাড়া দিয়া ওই মেয়ের শরীরের মধ্যে মাটিগুলা দিয়া চাপা দিয়া দিলাম। পয়গম্বর এই মেয়েকে কবর দেওয়ার পর আমি শুধু স্বপ্নে দেখাম আমাকে ওই মেয়েটা আব্বা আব্বা বলিয়া ডাকতেছে, ওই মেয়েটা আমাকে আব্বা আব্বা বলিয়া ডাকে রে পয়গম্বর। দুনিয়ার মধ্যে পয়গম্বর অনেকগুলা মেয়েকে কবরের মধ্যে রেখেছি, কিন্তু এই মেয়ের মতো এত আমার দিলের মধ্যে আজ পর্যন্ত মায়া আসে নাই। মায়া আসার পরেও আমি তাকে কবরের মধ্যে রাখলাম, কবরের মধ্যে রাখে এমন ভাবে চলিয়ে আসছি। এখন বলেন পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? এমন ভাবে যখন নাকি অনুতপ্ত হইলেন আল্লাহ তাআলার কাছে, অনুতপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে সাথে সাথে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া বলেন দাহিয়া এত অনুতপ্ত হয়েছে, এমন ভাবে কাকুতি মিনতি করেছে, কান্না করেছে। দাহিয়ার এই কান্নার কারণে আমার দরিয়ার মধ্যে জোশ উঠে পড়েছে রে বান্দা। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসলেন, আসিয়া বলেন পয়গম্বর আপনি দাহিয়াকে সুসংবাদ জানায়া দেন। দাহিয়া এমন ভাবে আপনার কাছে কাকুতি মিনতি করার কারণে আল্লাহ তাআলা দাহিয়ার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান আজকে মেয়ের বাবা হলে তুমি খুশি হও না? আল্লাহ তাআলার পয়গম্বর সুসংবাদ জানায়া দিছে, যার নাকি একটা মেয়ে আছে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতের মালিক বানায়া দিছে। যার নাকি দুইটা মেয়ে আছে আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের অধিবাসী বানায়া দিছে। যার নাকি তিনটা মেয়ে আছে আল্লাহ তাআলা তাকে তিনটা জান্নাতের অধিবাসী বানায়া দিছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন। বলেন আমিন। তওবা করতে কে কে রাজি আছে হাত তুলে একটু দেখায় দে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা তুমি সকলের তওবাকে কবুল করো। আল্লাহ যাদের মেয়ে সন্তান আছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ সহি সালামতে মেয়েদেরকে পর্দার সহিত আরেকজনের হাতে দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।
এমন ভাবে যদি জান্নাতের মালিক হইতে চাও তাহলে নারাজ হওয়া যাবে না, খুশি হতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকেও একটা মেয়ে দিয়েছে, আমি কোনোদিন খুশি হই না, আমি কোনোদিন রাগান্বিত হই নাই। বলে যদি আল্লাহ তাআলা এমন ভাবে 5টা মেয়েও দেয়, আমি আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর হাবিব বলে গিয়েছেন যার নাকি 5টা মেয়ে হবে তার 5টা জান্নাতের সুসংবাদ। এজন্য আমাদেরকে কি করতে হবে? খুশি হতে হবে, নারাজ হওয়া যাবে না। আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসলেন আর যত এমনভাবে জাহিলি যুগের কাজকর্ম ছিল সবগুলো এমনভাবে ধূলিসাৎ হয়ে গেল, মিটে গেল। আল্লাহর হাবিব হলেন রহমতুল্লিল আলামিন। আমাদেরকে তার অনুকরণ করতে হবে, তার কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জীবনে না করিলাম বন্দেগী, অবশেষে হারাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনারও রোজাই রইলাম পড়িয়া, আপনারও রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। ওগো মাবুদ মাফ করে দাও রব্বানা, ওগো মাওলা মাফ করে দাও রব্বানা। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে,
কেমনে চাইয়া দেখিবে মাওলা তুমি কেমনে চাইয়া দেখিবে। আল্লাহ তাআলা সকলকে তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন।